এটাই হয়তো আমি জীবনে দেখা সবচেয়ে দামি হাত। সে একটা ড্রয়ার খোলে, ভেতরে শুধু প্যাটেক ফিলিপ ঘুড়ি। বাইরে বেরোলে তার সবচেয়ে খারাপ গাড়িটাও ল্যাম্বরগিনি। তার নাম স্টিভেন, বিশ্বের সেরা নিউরোসার্জনদের একজন। একজন রোগী মাথায় গুলি খেয়ে আসে, আগেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। স্টিভেন মাত্র ৩ মিনিটে খুলে ফেলে, ২ মিনিটে গুলি বের করে, আর মৃত্যুর একেবারে কিনারা থেকে মানুষটাকে ফিরিয়ে আনে। কিন্তু এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার সেই ঈর্ষণীয় হাত ধ্বংস হয়ে যায়। চারদিকে ধাতব পিন, মারাত্মক স্নায়ুক্ষতি। স্টিভেনকে চিরতরে অপারেশন থিয়েটারকে বিদায় বলতে হয়। সাধারণ রিহ্যাবিলিটেশনও তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সে পুরো জীবনটাই ছেড়ে দিতে চায়। কিন্তু এক ডাক্তার তাকে সামান্য আশার আলো দেখায়। এই যে বাস্কেটবল খেলছে লোকটা, একসময় ডাক্তাররা বলেছিল সে সারা জীবন হুইল চেয়ারেই থাকবে। আর যে তাকে আরোগ্যহীন ঘোষণা করেছিল সে ছিল স্টিভেন নিজেই। স্টিভেনের হাত দেখে লোকটি সহানুভূতির সঙ্গে তাকে এক জায়গার কথা বলে, কামার তাজ। হাত সারানোর আশায় স্টিভেন সেখানে যায়। মর্ডোর সহায়তায় স্টিভেনের সঙ্গে দেখা হয় দ্য এনশিয়েন্ট ওয়ানের। তিনি বলেন, এখানে কোনো আধুনিক চিকিৎসা নেই, একমাত্র চিকিৎসা হল মনের শক্তি। স্টিভেন এসবকে আজগুবি ভেবে চিৎকার করতে থাকে, একেবারে উন্মাদের মতো। জবাবে এনশিয়েন্ট ওয়ান এক ঘুষিতে তার আত্মাকে শরীরের বাইরে বের করে দেন। তিনি স্টিভেনের কপালে হাত রাখেন এবং তাকে একের পর এক ভিন্ন ভিন্ন ডাইমেনশনের ভেতর টেনে নিয়ে যান। স্টিভেন যা দেখে তাতে তার অহংকারী দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভেঙে যায়। সে হাঁটু গেড়ে বসে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ করে, কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে দরজা দিয়ে ছুঁড়ে ফেলা হয়। কিছুদিন আগেই তার প্রাক্তন ছাত্র কেসিলিয়াস টাইমের বইয়ের ডার্ক ডাইমেনশন অংশ থেকে ২টি পৃষ্ঠা চুরি করেছে। এনশিয়েন্ট ওয়ান বিশ্বাসঘাতকদের মিরর ডাইমেনশনে আটকে ফেলেন। এক হাতে তিনি মন্ত্র ছুড়ে দেন, ভবন ভাঁজ হয়ে যায়, নকল হয়ে যায়, মাধ্যাকর্ষণ উল্টে যায়। তার হাতে জাদুর ঢাল তৈরি হয়, সব শত্রু একে একে পরাজিত হয়। আবারও গ্র্যাভিটি বদলে যায়, কেসিলিয়াস স্পেস জাম্প করে পালিয়ে যায়। এনশিয়েন্ট ওয়ান তাকে তাড়া করেন না, কারণ তিনি ভবিষ্যৎ দেখতে পান। তিনি জানেন স্টিভেন অসাধারণ প্রতিভাবান, কিন্তু সোর্সারার সুপ্রিম হওয়ার আগে তার অহং ভাঙা জরুরি। ৫ ঘন্টা পরে স্টিভেনকে আনুষ্ঠানিকভাবে ছাত্র হিসেবে নেওয়া হয়। এনশিয়েন্ট ওয়ান তাকে মাল্টিভার্স জুড়ে অন্য ডাইমেনশনের শক্তি দেখান। তিনি বোঝান প্রাচীন মন্ত্র আসলে সোর্স কোডের মতো, যা বাস্তবতাকেই আকার দেয়। স্টিভেন এগুলো শিখতে পারছে না এবং বারবার নিজের ক্ষতিগ্রস্ত হাতকে দোষ দেয়। কিন্তু পরের মুহূর্তেই তাকে নির্মমভাবে শিক্ষা দেওয়া হয়। এনশিয়েন্ট ওয়ান স্টিভেনকে মাউন্ট এভারেস্টের চূড়ায় ফেলে দেন। ৩০ মিনিটের মধ্যে ফিরতে না পারলে সে জমে মারা যাবে। অগণিত চেষ্টার পর অজ্ঞান হওয়ার ঠিক আগে সে পালাতে সক্ষম হয়। সেই মুহূর্ত থেকেই স্টিভেন পুরোপুরি বদলে যায়। ঘর ছাড়াই সে জাদুর বৃত্ত ব্যবহার করে, ওয়াংকে বিরক্ত করে, বই চুরি করে, নিজের শরীর ফেলে রেখে ২৪ ঘন্টা পড়াশোনা করতে থাকে। একদিন ওয়াং হঠাৎ উধাও। কৌতূহলবশত স্টিভেন টাইমের বই খুলে ফেলে। নির্দেশনা মেনে সে আই অফ অ্যাগামটো পড়ে, ২ হাতে মন্ত্র পাঠ করে। যন্ত্রটি খুলে যায়, টাইম স্টোন থেকে সবুজ আলো ঘর ভরে দেয়। আর ঠিক সেই মুহূর্তে স্টিভেন তার বাহুর চারপাশে একটি জাদুর বৃত্ত গড়ে তোলে।